শালবন গ্রামটি বাংলার এক নির্জন নিভৃত কোণে লুকিয়ে আছে, যেন সময় এখানে থমকে দাঁড়িয়ে থাকে। চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত ঢেউ খেলিয়ে চলে, মাঝে মাঝে ছোট ছোট বাঁশঝাড় আর পুরনো আমবাগানের ছায়া পড়ে। গ্রামের মাঝ দিয়ে একটা আঁকাবাঁকা কাঁচা রাস্তা চলে গেছে, ধুলো মাখা খানাখন্দে ভরা, যা প্রায় 12 কিলোমিটার দূরের বড় গঞ্জের হাটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। সেই গ্রামেরই এক কোণে একটা ভাঙাচোরা খড়ের চাল দেওয়া মাটির ঘরে বাস করে নিতাই চরণ, একজন সাধারণ পরিশ্রমী কৃষক। তার সংসার বলতে স্ত্রী মালতী আর 7 বছরের ছোট্ট ছেলে রবিন। নিতাইয়ের জীবনটা ঘুরপাক খায় তার এক চিলতে জমির চারপাশে। বর্ষায় জল জমে, শুকনো মরশুমে ফাটল ধরে, তবু সে লাঙল চালায়, বীজ বনে, ফসল ফলায়। কিন্তু যা হয় তাতে বছরের অর্ধেক দিনই ঘরে নুন পান্তা ফুরিয়ে যায়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, তখন ভালোবাসা যেন জানলা দিয়ে পালায়। নিতাইয়ের সংসারেও তার ব্যতিক্রম ছিল না। প্রায় প্রতিদিনই ছোটখাটো কথা থেকে ঝগড়া বেঁধে যেত। মালতী মন্দ মেয়ে নয়, সে তো সারাদিন ঘর সংসার সামলায়, রবিনকে স্কুলে পাঠায়, কিন্তু ছেলের ভবিষ্যৎ আর পেটের ক্ষুধা তাকে খিটখিটে করে তুলেছে। সেদিন সকালে রান্নাঘরে চালের হাঁড়ি প্রায় খালি দেখে মালতী আর থাকতে পারল না। ঝাঁঝালো গলায় বলে উঠল, হ্যাঁ গো, তুমি কি কখনো ভাবো ছেলেটা বড় হচ্ছে? ওর স্কুলের ফি বাকি পড়ে আছে, গায়ে দেওয়ার মতো একটা ঠিকঠাক জামা নেই, হাঁড়িতে চাল নেই, আর তুমি চুপ করে বসে আছো। নিতাই চুপচাপ দাওয়ায় বসেছিল। মালতীর কথাগুলো তীরের মতো বুকে বিঁধছিল। সে জানত মালতী উত্তুক্তি করছে না, কিন্তু তার কাছে কোনো জবাব ছিল না। নীরবে উঠে গিয়ে সে নিজের হাতে ফলানো সবজি তুলতে লাগল। কচি লাউয়ের লতা থেকে দুটো মোটা লাউ, ঝিঙের ডগা, ঝকঝকে বেগুন আর কিছু টাটকা পালং শাক, সব সাবধানে একটা বড় বাঁশের ঝুড়িতে সাজিয়ে নিল। ঝুড়িটা পুরনো সাইকেলের ক্যারিয়ারে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে সে বেরোনোর জন্য তৈরি হলো। দরজায় দাঁড়িয়ে মালতী বিষণ্ণ চোখে বলল, আজ গঞ্জে ভালো দাম পাওয়ার চেষ্টা করো। রবিন সকালে বলছিল ওর খুব পিঠে খেতে ইচ্ছে করছে, ফেরার সময় যদি একটু গুড় আর চালের গুঁড়ো নিয়ে আসতে পারো। নিতাই শুধু মাথা নেড়ে সাইকেল চালিয়ে বেরিয়ে পড়ল। পেছনে মালতীর চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল। হাটে পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা লাগল। চৈত্রের তপ্ত রোদ মাথার উপর খা খা করছে। নিতাই গঞ্জের এক কোণে বস্তা বিছিয়ে সবজি সাজালো। সারা দিন ধরে ক্রেতাদের সঙ্গে দরাদরি, ঘাম মোছা, হাসি মুখে কথা বলা। বিকেলের দিকে ঝুড়ি খালি হলো। পকেটে যা টাকা এলো তাতে চাল, ডাল আর মালতীর আবদার করা গুড় চালের গুঁড়ো কেনা যাবে। আকাশ তখন সিঁদুর রঙা, সূর্য ডুবুডুবু। নিতাই তাড়াতাড়ি সাইকেল নিয়ে বাড়ির পথ ধরল। গঞ্জ থেকে ফেরার রাস্তাটা বড় নির্জন, দুপাশে ধুধু মাঠ, মাঝে মাঝে বড় বটগাছের ছায়া। প্রায় 5 কিলোমিটার আসার পর হঠাৎ একটা ছোট্ট গর্তে চাকা পড়তেই ক্যাচ শব্দ করে সাইকেলের চেন ছিঁড়ে গেল। নিতাই বিরক্ত হয়ে নামল। অন্ধকার ঘনিয়ে আসছে। অনেক চেষ্টা করল চেন জোড়াতে, কিন্তু অসম্ভব। এখন একমাত্র উপায় সাইকেল ঠেলে ঠেলে বাড়ি ফেরা। রাস্তার একপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়, অন্য পাশে শীর্ণ নদী বয়ে চলেছে। নদীর ধারেই গ্রামের পুরনো শ্মশান। সন্ধ্যার পর এ পথে কেউ একা হাঁটে না। লোকে বলে অপঘাতে মরা অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। নিতাই আজীবন যুক্তিবাদী, ভূত প্রেতে বিশ্বাস নেই, কিন্তু আজকের অন্ধকারটা অন্যরকম। বাতাসে ভারী ভাব। শ্মশানের কাছে আসতেই হঠাৎ এক অদ্ভুত সুবাস ভেসে এলো, শিউলি ফুলের গন্ধ। অথচ চৈত্র মাসে শিউলি ফোটে না। নিতাইয়ের বুকটা কেঁপে উঠল। নদীর জল স্থির, কোনো ঢেউ নেই। তখনই এক করুণ কান্নার শব্দ ভেসে এলো, তরুণীর বুক ফাটা আর্তনাদ। নিতাই থমকে দাঁড়ালো, ভাবল হয়তো কোনো পথচারী বিপদে পড়েছে। ডাক দিল, কে কে ওখানে কাঁদছে? বিশাল বটগাছের নিচে আবছা অন্ধকারে একটা সাদা অবয়ব। মনে হলো একটা মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে। নিতাই এগিয়ে গেল। মা জননী, এই ভরসন্ধ্যায় এখানে কাঁদছো কেন? বাড়ি কোথায় তোমার? মেয়েটি ধীরে মুখ তুলল। নিতাইয়ের শরীর হিম হয়ে গেল। মুখ ফ্যাকাশে রক্তহীন, চোখ অস্বাভাবিক বড় স্থির, ঠোঁট কালচে নীল,
কিন্তু সৌন্দর্য অপার্থিব। সে ফিসফিস করে বলল, আমি পথ হারিয়েছি, আমায় ওপারে পৌঁছে দেবে? নিতাইয়ের অন্তরাত্মা চিৎকার করল, পালাও! কিন্তু পা মাটিতে আটকে গেছে। সে বলল, চলো, এগিয়ে দিচ্ছি। মেয়েটি উঠে দাঁড়াল। হাঁটার সময় শুকনো পাতায় শব্দ হয় না, ধুলো ওড়ে না, যেন মাটির ওপর দিয়ে ভেসে চলেছে। নিতাইয়ের কপালে ঘাম জমল। সে বুঝল এ সাধারণ মানুষ নয়। কাপা গলায় জিজ্ঞেস করল, তোমার বাড়ি নদীর ওপারে? আমার কোনো নির্দিষ্ট বাড়ি নেই, যেখানে আগুন নেভে না সেখানেই আমার ঠাঁই। হঠাৎ চারদিক হিম হয়ে গেল। গাছের পাতা স্থির, ঝড়ের শব্দ কানে বাজতে লাগল। মেয়েটির রূপ পাল্টাতে শুরু করল, গলা গভীর কর্কশ। সে খিলখিল করে হেসে উঠল। অনেক বছর পর কাউকে পেলাম। এই শ্মশানে আমায় একা পুড়িয়ে দেওয়া হয়েছিল। কেউ আর্তনাদ শোনেনি। নিতাই চরণ। নিতাই চমকে উঠল। নাম জানল কি করে? দৌড়াতে চাইল, কিন্তু শরীর পাথরের মতো ভারী। মেয়েটির চুল সাপের মতো লম্বা হয়ে উঠতে লাগল, চোখ জ্বলন্ত লাল। সংসারে তোমার বড় জ্বালা না? মালতী রোজ ঝগড়া করে। এসো আমার সাথে। ওখানে অভাব নেই, ঝগড়া নেই, চিরকাল আমার সাথে থাকবে। নিতাইয়ের চোখে রবিনের মুখ ভেসে উঠল। কাল সকালে বাবা বলে ডাকবে। মালতীকে আজ কটু কথা বলেছে, অথচ সেই তো সব সবজি গুছিয়ে দিয়েছিল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মনে মনে ঈশ্বরের নাম জপতে লাগলো আর প্রাণপণে দৌড়াতে লাগলো। কিছু দৌড়ানোর পর দূর থেকে এশার আজান ভেসে এলো। পবিত্র সুর অন্ধকার চিরে আলোর পথ তৈরি করল। মেয়েটি বিকট চিৎকার করে উঠল। শরীর ধোঁয়ার মতো কুণ্ডলী পাক খেয়ে শ্মশানে মিলিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আজ বেঁচে গেলি, কিন্তু মায়া তোকে শেষ করবে। নিতাইয়ের শরীর হালকা হলো। কিছু দূর যেতেই পেছন থেকে মালতীর গলা। ওগো, দাঁড়াও, রবিনকে নিয়ে এসেছি। এত দেরি কেন? নিতাইয়ের মন চাইল তাকাতে, কিন্তু বুঝল এ ছলনা। কানে আঙুল দিয়ে দৌড়ালো। পেছনে কান্না, হাসি, পরিচিত ডাক। অবশেষে গ্রামের হ্যারিকেনের আলো দেখা গেল। কুকুর ডেকে উঠল। নিতাই বুঝল বাড়ি ফিরেছে। বাড়ি পৌঁছে দাওয়ায় বসে পড়ল। কাপড় ঘামে ভেজা, মুখ চুনো। মালতী লণ্ঠন হাতে বেরিয়ে এলো। নিতাইকে দেখে আটকে উঠল। কি হয়েছে? হাত পা বরফের মতো ঠান্ডা। আজ আমি সত্যিই মৃত্যুর মুখ দেখে এসেছি। নিতাইচরণ সব খুলে বলল। মালতীর চোখে জল এসে গেল। সে বলল, আমরা গরিব, কিন্তু তুমি ছাড়া এই সংসার কিছুই না। তখন নিতাইচরণ বুঝল টাকা সবকিছু নয়, পরিবারই আসল শক্তি। পরদিন গ্রামে খবর রটল, নদীর ধারের শ্মশানে নাকি আবার কান্নার আওয়াজ শোনা গেছে। কিন্তু নিতাইচরণ আর কখনো সেই পথে যায়নি। সন্ধ্যার পর তার জীবনে অভাব ছিল, কিন্তু সেই রাতের পর সে আর কখনো পরিবারের সঙ্গে ঝগড়া করেনি। কারণ সে জানত, জীবন যতই কঠিন হোক, জীবিত থাকা সবচেয়ে বড় আশীর্বাদ। আর কখনো কখনো অন্ধকারের ভিতর থেকে যে কান্না শোনা যায়, সেটা সবসময় মানুষের নয়। একটি বিশেষ অনুরোধ, আমাদের কার্টুন অ্যানিমেশন গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। এরকম আরও অনেক রহস্য, থ্রিলার, অলৌকিক, ভৌতিক গ্রাম বাংলার গল্প আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।